নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই সবার পরিবারে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অনেক কথা বলে ফেললাম, আপনাদের সময় নষ্ট না করে আসল কথায় আসি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন এটা কোন জায়গা, কী মন্দির আর অনেক কিছু। তো আমি এসেছি অমৃতসরের সীতাকুণ্ড মন্দির। এই জায়গাটাকে অনেকে বলে বাল্মীকি মঠ, আবার কেউ বলে লব কুশের জন্মস্থান। হ্যাঁ, সবটাই এখানে সীতামাতা অনেক বছর ছিলেন, আর এই স্থানেই লব কুশের জন্ম হয়েছিল, আর এখানেই লব কুশের পাঠশালা। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে না টেনে সবাই ধৈর্য ধরে একটু শেষ পর্যন্ত ভিডিওটা। এটা হলো মেন মন্দির যেখানে বাল্মীকি ছিলেন। আর এই জলাশয়টা যে দেখছেন, এটা হলো যখন হনুমান মাতা সীতার সাথে দেখা করতে এসেছিলেন, তখন হনুমান অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন। তখন এই জায়গাটাতে গদা মেরেছিলেন, মাটি ফেটে ওইখান থেকে জল বেরিয়ে আসলো, তখন থেকেই এই দিঘিটা। এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। এখানে ভাগে ভাগে অনেক মন্দির আছে। এটা হলো বিপদনাশিনী মন্দির। আর এই জায়গাটা হলো সীতা মন্দির, যেখানে সীতামা থাকতেন। এই যে সীতামার মূর্তিও আছে এখানে, আর এখানে সীতামা রান্না করতেন। এখানে লব কুশের জন্ম হয়েছে এই ঘরটাতে। আর আমিও এই মন্দিরে প্রথমবারই গিয়েছিলাম, তো সব কথা তো আর আমরা জানি না। তো যখন আমি এখানে পুতুলগুলি দেখলাম, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে পুতুলগুলি কেন। তো উনি বললেন যে যে মাদের সন্তান হয় না, ওই মারা যদি মনে বাসনা করে এখানে পুতুল দিয়ে যান, তাহলে ওনাদের সন্তান হয়। আর যদি মনে কোনো বাসনা করে ভগবানের কিছু চান, কিছু চাওয়ার হয়, তাহলে এই সুতোগুলি এখানে বাঁধতে হয়। প্রচুর মানুষ প্রচুর সুতো বেঁধে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো সুতো এখানে। তো সবাই সবার মনের ইচ্ছা মতে এখানে এই সুতোগুলি বেঁধে দিয়েছে। আর এই জায়গাটা হলো দিয়েছিল লব কুশের পাঠশালা, যেখানে লব কুশ পড়াশোনা করতেন। আর আমার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলি কুকুরের ডাক শোনা যাচ্ছে, ওইটাকে একটু অ্যাভয়েড করবেন প্লিজ, কারণ আমি রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি। তো এখন অনেকগুলি কুকুর ওদের মতোই ওরা কথা বলছে, তো এই সাউন্ডটা একটু অ্যাভয়েড করবেন।
এটা হলো সীতামাতা যে জায়গাটাতে স্নান করতেন, এই জায়গায় সীতামাতা স্নান করতেন। তো বন্ধুরা, ছোট্ট করে আমি যতটুকু পেরেছি আমি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে এই মন্দিরটা শেয়ার করলাম। আর পুরোটা শেয়ার করা সম্ভব না, কারণ মন্দিরটা অনেকটা বড়। যদি পুরোটা শেয়ার করি তাহলে 1.5-2 ঘন্টার উপরে হয়ে যাবে ভিডিওটা, তো কেউই দেখবেন না আপনারা, সবাই ব্যস্ত জীবনে ব্যস্ত আছেন। তো আমাদের মন্দিরটা এখানেই ঘোরা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা নেক্সটে যাব গোল্ডেন টেম্পলে। তো আমার গোল্ডেন টেম্পলের ব্লগটাও আসবে। গোল্ডেন টেম্পলের ব্লগটা দেখার জন্য নেক্সট ভিডিওতে নজর রাখবেন। আপনাদের কার কার এই মন্দিরটা ভালো লেগেছে, কে কোথা থেকে দেখছেন, প্লিজ একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।